অত্যন্ত সম্মানের সঙ্গে এবার উপস্থাপন করছি কারবালার যুদ্ধের এক অতুলনীয় বীর, সাহসিকতা, বিশ্বস্ততা ও ভালোবাসার প্রতীক। মহান বীর হজরত মুসলিম ইবনে আওসাজা রাজিয়াল্লাহু আনহু এর ঈমান, সাহসিকতা ও আত্মত্যাগ। যুদ্ধ শুরু হওয়ার আগেই কারবালার প্রান্তরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন একজন বৃদ্ধ, তার দাড়িতে পাক, চোখে একরাশ আধ্যাত্মিক দীপ্তি, আর হাতে ছিল ক্ষয়িষ্ণু অথচ অটুট শক্তির প্রতীক তরবারি। তিনি ছিলেন হজরত মুসলিম ইবনে আওসাজা রাজিয়াল্লাহু আনহু, একজন সাহাবী যিনি নবী মুহাম্মদ এর সাহচর্য পেয়েছিলেন এবং পরে ইমাম আলী রাজিয়াল্লাহু আনহু এর সঙ্গে সকল যুদ্ধে অংশ নিয়েছিলেন। তার হৃদয়ে ছিল নবীজির ভালোবাসার সজীব স্মৃতি, কুরআনের প্রতিটি আয়াত ছিল তার জীবনের দিশারি, আর জীবনের শেষ প্রান্তে এসে তিনি আবারও একটি পরীক্ষা দিচ্ছিলেন, সত্য ও অন্যায়ের সম্মুখ যুদ্ধ। যখন ইমাম হোসাইন রাজিয়াল্লাহু আনহু মক্কা থেকে ইরাকের উদ্দেশ্যে রওনা হন, তখন কুফাবাসীরা তাকে চিঠি লিখে আমন্ত্রণ জানায়। হজরত মুসলিম ইবনে আকিল রাজিয়াল্লাহু আনহু এর মাধ্যমে তারা ইমাম হোসাইন এর কাছে আনুগত্যের প্রতিশ্রুতি পাঠান, আর মুসলিম ইবনে আওসাজা রাজিয়াল্লাহু আনহু তখন ছিলেন কুফার একজন বর্ষিয়ান, সম্মানিত ব্যক্তি, যিনি এই আন্দোলনের অন্যতম গোড়াপত্তনকারী ছিলেন। কিন্তু কুফার রাজনীতি ছিল প্রতারণায় পূর্ণ। ইয়াজিদের নিযুক্ত গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ভয় একে একে সবাই মুখ ফিরিয়ে নেয়। কুফা হয়ে ওঠে বিশ্বাসঘাতকতার নগরী, এবং মুসলিম ইবনে আকিল রাজিয়াল্লাহু আনহু শহীদ হন, যার পরে মুসলিম ইবনে আওসাজা রাজিয়াল্লাহু আনহু গোপনে কুফা ত্যাগ করেন এবং কঠিন, বিপদসংকুল পথ অতিক্রম করে ইমাম হোসাইন রাজিয়াল্লাহু আনহু এর কাফেলায় যোগ দেন কারবালায়। তিনি জানতেন সামনে শুধু মৃত্যু, কিন্তু এই মৃত্যু তার কাছে ছিল বিজয়, কারণ তা সত্য ও ন্যায়ের পথে। 10ই মহরমের পূর্বের রাতে, যখন কারবালার আকাশ ভরা ছিল অদ্ভুত নিস্তব্ধতায়, তিনি আহলে বাইতের শিশুদের তাঁবু ঘিরে পাহারা দিচ্ছিলেন, তার মুখে কুরআনের তেলাওয়াত আর চোখে অশ্রু। সেই রাত, যা ছিল ইহকাল ও পরকালের সন্ধিক্ষণ, সেখানে তিনি বারবার ইমাম হোসাইন রাজিয়াল্লাহু আনহু এর পা ধরে বলছিলেন, হে প্রিয় ইমাম, আমাকে যেন আপনার আগে শহীদ হতে দেন, যেন আপনার ওপর কোনো আঘাত না আসে। ইমাম হোসাইন রাজিয়াল্লাহু আনহু তখন তাকে জড়িয়ে ধরে বলেছিলেন, মুসলিম, তোমার মতো বিশ্বস্ত সাথীকে পেয়ে আমি গর্বিত। পরদিন 10ই মহররম, সূর্য যখন আকাশের মাঝখানে উঠেছে, ইয়াজিদের বিশাল সেনাবাহিনী 30,000 সৈন্য নিয়ে ইমাম হোসাইন রাজিয়াল্লাহু আনহু এর ক্ষুদ্র কাফেলাকে ঘিরে ফেলে। যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধ যা কেবল অস্ত্রের ছিল না, বরং ছিল আদর্শের, ছিল ঈমানের। মুসলিম ইবনে আওসাজা রাজিয়াল্লাহু আনহু তখন সবার আগে এগিয়ে যান। তার হাতে একটি পুরনো তরবারি, যেটি অনেক যুদ্ধে অংশ নিয়েছে, আর হৃদয়ে নবীজির ভালোবাসা ও কুরবানির ইচ্ছা। তিনি শত্রুর দিকে তাকিয়ে বলে ওঠেন, তোমরা সংখ্যায় বড় হতে পারো, কিন্তু তোমাদের মধ্যে কোনো ঈমান নেই। আর আমরা সংখ্যায় কম হলেও আল্লাহ আমাদের সঙ্গে আছেন। একাই তিনি প্রায় 20 জন সৈন্যকে মাটিতে ফেলেন, তার গতিশীলতা দেখে শত্রুরা হতচকিত হয়ে পড়ে। এক বৃদ্ধ এমনভাবে যুদ্ধ করতে পারে, তা তাদের কল্পনার বাইরে ছিল। কিন্তু এক সময় তার কাঁধে একটি তীর এসে বিদ্ধ হয়, রক্ত গড়িয়ে পড়ে, শরীর কাঁপে, তবুও থেমে যান না। তখন বর্শা দিয়ে আঘাত করা হয় পেটের নিচে, তিনি মাটিতে লুটিয়ে পড়েন, চারপাশে রক্ত আর ধুলির কুণ্ডলী। তখন ইমাম হোসাইন রাজিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়ে তার মাথা কোলে নেন। মুসলিম ইবনে আওসাজা রাজিয়াল্লাহু আনহু ধীরে ধীরে চোখ মেলে বলেন, ইয়া আবা আবদিল্লাহ, আমাকে মাফ করবেন, আমি আমার প্রতিশ্রুতি রাখতে পেরেছি তো? ইমাম হোসাইন রাজিয়াল্লাহু আনহু এর চোখ অশ্রুপ্লুত, তিনি বলেন, হ্যাঁ মুসলিম, তুমি সত্যের জন্য প্রথম শহীদদের একজন, তোমার রক্ত আল্লাহর কাছে কবুল হোক। তখন মুসলিম রাজিয়াল্লাহু আনহু হাত তুলে ফিসফিস করে বলেন, হে আল্লাহ, হোসাইন যেন একা না হন।
তার সাথীরা যেন তাকে ছেড়ে না যায়। পাশেই দাঁড়ানো ছিল আরেক বীর, হজরত হাবিব ইবনে মুজাহির হোসাইন যেন একা না হন। তার সাথীরা যেন তাকে ছেড়ে না যায়। পাশেই দাঁড়ানো ছিল আরেক বীর, হজরত হাবিব ইবনে মুজাহির রাজিয়াল্লাহু আনহু। তিনি এগিয়ে এসে মুসলিম রাজিয়াল্লাহু আনহু এর কপালে চুমু খেয়ে বলেন, তোমার রক্ত আমাকে আগুনে রূপান্তরিত করল, আজ আমিও তোমার পথ ধরব। মুসলিম ইবনে আউসাজা রাজিয়াল্লাহু আনহু চিরতরে নিস্তব্ধ হয়ে গেলেন, কিন্তু তার মৃত্যুর আগমুহূর্তের দোয়া ছিল একটি আগুন, যা ইমামের প্রতিটি সাথীর হৃদয় জ্বলে উঠল এবং কেউ আর পিছু হটল না। ইতিহাসে তার এই শাহাদাতের পর ইমাম হোসাইন রাজিয়াল্লাহু আনহু বলেন, মুসলিম ছিল আমার পাশে থাকা এক বিশাল পাহাড়ের মতো, যার পতন আমার হৃদয় ভেঙে দিয়েছে। তার জানাজা হয়নি, কাফন হয়নি, দাফন হয়নি, শুধু যুদ্ধের ময়দানে পড়ে রইল এক রক্তাক্ত দেহ, যা আসমান দেখছিল। যেন আল্লাহর আরশের নিচে তার রূহ জান্নাতের ফুলে ভরে যাচ্ছে। কারবালার এই বীর মুসলমানদের শিখিয়ে গেলেন, বয়স, অবস্থা, সংখ্যার হিসাব নয়, ইমানের শক্তিই আসল, আর ইমান যদি হয় দৃঢ়, তবে বৃদ্ধ শরীরও বজ্রের মতো শত্রুকে বিদ্ধ করতে পারে। তার একটি বাক্য আজও বাতাসে ভেসে বেড়ায়, হোসেইনের পাশে মৃত্যুই আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। আর তাই আজও তার নাম কারবালার ইতিহাসে লেখা আছে স্বর্ণাক্ষরে। মুসলিম ইবনে আউসাজা রাজিয়াল্লাহু আনহু একজন সাহাবী, একজন বীর, একজন শহীদ, যিনি ছিলেন একা, কিন্তু ছিলেন একাই হাজারের সমান। কারবালার ময়দানে যখন হজরত মুসলিম ইবনে আউসাজা রাজিয়াল্লাহু আনহু আহত অবস্থায় ধূলিময় মরুভূমিতে পড়েছিলেন, তখন তার মুখ রক্তে ভিজে যাচ্ছিল, শরীর নিস্তেজ হয়ে আসছিল, আর ঠোঁট ধীরে ধীরে কাঁপছিল জিকিরে, লা ইলাহা ইল্লাল্লাহু, হোসাইন আমার ইমাম। ইমাম হোসাইন রাজিয়াল্লাহু আনহু এবং হজরত হাবিব ইবনে মুজাহির রাজিয়াল্লাহু আনহু তখন দৌড়ে এলেন প্রিয় সাথীর কাছে। হোসাইন রাজিয়াল্লাহু আনহু তার মাথা কোলে তুলে নিলেন, তার চোখে ছিল অশ্রু, কিন্তু মুখে দৃঢ়তা, যেন তাকে শান্তি দেওয়ার শেষ চেষ্টায় ব্যস্ত। হাবিব রাজিয়াল্লাহু আনহু চোখের পানি ধরে রাখতে পারলেন না, বললেন, মুসলিম, তুমি আমাদের আগুন জ্বালিয়ে দিয়ে চলে যাচ্ছ। তখন মুসলিম রাজিয়াল্লাহু আনহু ফিসফিস করে বললেন, আমার ভাই, দয়া করে ইমামকে একা ছেড়ে যেও না। যতক্ষণ তোমাদের শ্বাস চলে তাকে রক্ষা করবে। এই কথা শোনার পর হোসাইন রাজিয়াল্লাহু আনহু বললেন, তুমি দুনিয়ার বোঝা নামিয়ে জান্নাতের পথে পা রেখেছ, মুসলিম। নবী তোমার অপেক্ষায় আছেন। কিছুক্ষণ পরই মুসলিম রাজিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন এবং ময়দানে ছড়িয়ে পড়ে এক নিস্তব্ধতা যা ছিল তার বিদায়ের হাহাকার। ইমাম হোসাইন রাজিয়াল্লাহু আনহু তখন চোখ মুছতে মুছতে বলেন, আজ আমার কাঁধ থেকে একটি বড় পাহাড় সরে গেল। মুসলিম, তুমি আমার সৈনিকই নও শুধু, তুমি আমার ইমানের সাক্ষী। এরপর তাকে ময়দানের পাশে একটি গর্ত খুঁড়ে সমাহিত করা হয়। বাকি সাহাবীগণ দাঁড়িয়েছিলেন নতমুখে, তাদের হৃদয় বুঝে গিয়েছিল এ এক শুরু, যেখানে একে একে সবাই বিদায় নেবেন সত্যের পথে। মুসলিম ইবনে আউসাজা রাজিয়াল্লাহু আনহু এর শাহাদাত ছিল কারবালার সেই প্রথম বিসর্জন, যা পরবর্তী প্রতিটি শহীদের জন্য হয়ে উঠেছিল প্রেরণার বাতিঘর। এবার আমরা উপস্থাপন করব কারবালার যুদ্ধের আর এক বীরের সাহসিকতা, বিশ্বস্ততা ও ত্যাগের এর কাহিনী। তিনি হলেন মহান বীর হজরত আল আব্বাস ইবনে আলী রাজিয়াল্লাহু আনহু, যিনি ইতিহাসে পরিচিত বাবুল হাওয়াইজ বা প্রার্থনার দরজা নামে। তার নাম উচ্চারণ করলেই হৃদয় কাঁপন ধরে। আল আব্বাস রাজিয়াল্লাহু আনহু ইমাম হোসাইন রাজিয়াল্লাহু আনহু এর সৎ ভাই, হজরত আলী রাজিয়াল্লাহু আনহু ও উম্মুল বানিন রাজিয়াল্লাহু আনহু এর সন্তান, যিনি ছিলেন সৌন্দর্য, বুদ্ধি, সাহস ও আনুগত্যের এক বিরল সমন্বয়। ছোটবেলা থেকেই তাকে শেখানো হয়েছিল, তোমার চোখ থাকবে হোসেইনের পথে, আর জীবন হবে তার রক্ষার জন্য ওয়াকফকৃত। কারবালার ভয়াবহতায় তিনিই ছিলেন হোসাইন রাজিয়াল্লাহু আনহু এর সবচেয়ে নির্ভরযোগ্য ঢাল, যার অস্তিত্ব মানে ছিল আশ্রয়, যার উপস্থিতি মানেই ছিল
শত্রুর ভেতর কাঁপন। যুদ্ধের দিন যত ঘনিয়ে আসে তত তার চোখের তীব্রতা বাড়তে থাকে। কিন্তু যখন দেখেন তাঁবুতে শিশুদের ঠোঁট শুকিয়ে যাচ্ছে, পানির জন্য কাঁদছে, তখন তার হৃদয় ভেঙে পড়ে। তারা তাকে সাক্কাই কারবালা বলে ডাকেন, মানে কারবালার পানিবাহক। ইয়াজিদের বাহিনী ফোরাত নদীর প্রবেশ রুদ্ধ করে রেখেছিল, কিন্তু আব্বাস রাজিয়াল্লাহু আনহু এর ইচ্ছাশক্তিকে তারা আটকাতে পারেনি। ইমাম হোসাইন রাজিয়াল্লাহু আনহু এর অনুমতি নিয়ে তিনি একা রওনা হন পানির সন্ধানে। তাঁবু থেকে বের হওয়ার সময় তিনি শিশুর মুখের দিকে তাকিয়ে বলেছিলেন, আমি ফিরে না এলেও পানি আসবেই। তিনি একা নদীর পাড়ে পৌঁছান, ঘোড়ার হাল ছাড়েন, পানিতে হাত ডোবান, কিন্তু নিজে পান করেন না। কেননা ভাই হোসাইন রাজিয়াল্লাহু আনহু ও ছোট শিশু এখনও পিপাসার্ত। তিনি বলেন, হোসাইন পিপাসায় জ্বলছে, আমি কিভাবে পানি পান করব? এই মুহূর্তে তার হৃদয় ছিল মহত্বের সর্বোচ্চ শিখরে। পানি ভরে বস্তায় বাঁধেন, আবার ঘোড়ায় উঠে ফেরার পথে ইয়াজিদ বাহিনীর আক্রমণে তার ডান হাত কাটা পড়ে। তিনি তলোয়ার বাম হাতে তুলে নেন, আরও এক আঘাতে বাম হাতও কাটা যায়। কিন্তু তবুও তিনি থেমে যান না, পানি বহন করছেন বাহুর ভাঁজে। তার শরীর থেকে রক্ত ঝরছে, চোখে রোদ পড়ে ঝাপসা দেখছেন, কিন্তু লক্ষ্য একটাই, তাঁবুর শিশুরা যেন পানি পায়। এমন সময় এক ধুরন্ধর সৈন্য বর্ষা ছুঁড়ে মারলে পানি ভরা মশক ফেটে যায়। আব্বাস রাজিয়াল্লাহু আনহু থেমে যান, চোখে অশ্রু, যেন বলছেন, হে আল্লাহ, আমি শিশুদের পানি পৌঁছাতে পারলাম না। এক সৈন্য পিছন থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তিনি ঘোড়া থেকে পড়ে যান। ধূলিধূসরিত রক্তাক্ত মুখে তিনি তাকান আকাশের দিকে, হে আমার প্রভু, এই কুরবানি কবুল করো। তখন ইমাম হোসাইন রাজিয়াল্লাহু আনহু ছুটে আসেন, জড়িয়ে ধরেন ভাইয়ের রক্তাক্ত দেহ। আব্বাস রাজিয়াল্লাহু আনহু বলে ওঠেন, ইয়া হোসাইন, আমাকে এখন থেকে ভাই বলে ডাকবেন না, আমি 2 হাত হারিয়েছি, আপনাকে আর রক্ষা করতে পারব না। ইমাম হোসাইন রাজিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বলেন, আব্বাস, আমার বাহু ভেঙে গেছে, তুমি ছিলে আমার ঢাল, আজ আমি সত্যিই একা। কারবালার প্রান্তরে হজরত আব্বাস রাজিয়াল্লাহু আনহু এর এই আত্মত্যাগ ছিল এমন এক ভালোবাসার নিদর্শন যা পৃথিবীর কোনো ইতিহাসে নেই। ভাইয়ের প্রতি এমন আনুগত্য, যেখানে নিজের জীবন, হাত, চোখ সব কিছু কোরবানি করা হয় কেবল ভালোবাসার জন্য। হজরত আব্বাস রাজিয়াল্লাহু আনহু কখনো হোসাইন রাজিয়াল্লাহু আনহু এর সামনে নাম নিয়ে কথা বলেননি, সব সময় বলতেন হুজুর, আমার ইমাম। এমনকি মৃত্যুর সময়ও তার কণ্ঠে ছিল শ্রদ্ধা, আমার শহীদ হওয়ায় আপনি যেন একা না হয়ে পড়েন। এমন আনুগত্যে পূর্ণ ভাই আর কখনো পৃথিবীতে জন্ম নেয়নি। তার মৃত্যুর পরে ইমাম হোসাইন রাজিয়াল্লাহু আনহু এর চোখে যে অশ্রু ঝরেছিল তা ছিল সহ্যভেদের সীমা ছিন্ন করা ব্যথার প্রতিচ্ছবি। কারবালার বালিতে পড়ে রইল এক রক্তাক্ত বীর, যার 2টি হাত কাটা, চোখ রক্তে ঝাপসা, কিন্তু যার রুহ আরশের দিকে উঠতে উঠতে বলে গেল, হোসাইন, আমি কথা রেখেছি। আজও মুসলিম উম্মাহ তাকে স্মরণ করে, চোখের পানি ফেলে তার দরজায় দাঁড়িয়ে দোয়া করে, কারণ তিনি ছিলেন বীরত্বের প্রতীক, ভালোবাসার পরাকাষ্ঠা। যখন হজরত আব্বাস রাজিয়াল্লাহু আনহু কারবালার বালিতে রক্তাক্ত হয়ে নিথর পড়ে রইলেন, তার 2 হাত কাটা, মাথায় আঘাত, আর চোখে ছিল না কোনো দৃষ্টি, তখন ইমাম হোসাইন রাজিয়াল্লাহু আনহু দৌড়ে এসে তার ভাইয়ের রক্তাক্ত দেহ জড়িয়ে ধরলেন। আব্বাস রাজিয়াল্লাহু আনহু এর নিঃশব্দ মুখের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে তিনি বললেন, এখন আমি একা হয়ে গেলাম, হে আমার ভাই। তুমি ছিলে আমার নিশ্ছিদ্র ঢাল, তুমি ছিলে আমার বাহু। আজ সেই ঢাল ভেঙে গেছে, সেই বাহু বিচ্ছিন্ন হয়ে গেছে। ইমামের সেই কান্না ছিল এমন, যেন আকাশ কেঁপে ওঠে, বাতাস থমকে যায়, ধুলারাও স্তব্ধ হয়ে পড়ে। তিনি তাঁবুর দিকে ফিরে আসেন না, কেননা তিনি জানেন, ছোট ছোট শিশু ও সাইসিদা জায়নাব তাকে দেখলেই বুঝবে, আব্বাস আর নেই। তিনি বসে পড়েন বালির ওপর, মাথা নিচু, চোখ অশ্রুপূর্ণ,
ঠোঁট কাঁপছে আল্লাহ, তুমিই সাক্ষী, আমি আমার সবচেয়ে বিশ্বস্ত ভাইকে তোমার রাহে উৎসর্গ করলাম। সেই মুহূর্তে হোসাইন রাজিয়াল্লাহু আনহু এর শোক ছিল কোনো এক ব্যক্তিগত বেদনা নয়, বরং এক আধ্যাত্মিক বিদ্রোহের শোক, যা এক ভাইয়ের হৃদয়ভাঙা নিঃশ্বাস হয়ে আকাশে পৌঁছায়। আব্বাস রাজিয়াল্লাহু আনহু এর লাশ তাঁবুতে নিয়ে আসেন না, বলেন, আব্বাসের শব তাঁবুতে আসবে না, কারণ তিনি ছিলেন আমাদের ঢাল, এখন তাঁবু আর নিরাপদ নয়। সেই মুহূর্তে হোসাইন রাজিয়াল্লাহু আনহু একা হয়ে যান, বাস্তব অর্থে তার হৃদয় থেকে যেন স্রোতের মতো রক্ত বেরিয়ে যায়, কিন্তু মুখে কোনো অভিযোগ নয়, শুধু একটি দীর্ঘশ্বাস, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার হজরত হাবিব ইবনে মুজাহির রাজিয়াল্লাহু আনহু এর সাহসিকতা, ঈমান এবং কারবালায় তার অসাধারণ ভূমিকা নিয়ে বলছি। কারবালার রক্তরঞ্জিত প্রান্তর ছিল এমন এক বৌদ্ধভূমি, যেখানে সংখ্যায় ক্ষুদ্র কিন্তু ঈমানে অদম্য একদল সত্যবাদী দাঁড়িয়েছিল অন্যায় ও জুলুমের বিরুদ্ধে। সেই কাফেলার একজন ছিলেন হজরত হাবিব ইবনে মুজাহির রাজিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন নবীজির সাহচর্যপ্রাপ্ত সাহাবী, হজরত আলী রাজিয়াল্লাহু আনহু এর বিশ্বস্ত সৈনিক, এবং ইমাম হোসাইন রাজিয়াল্লাহু আনহু এর জীবনের শেষ যুদ্ধের অন্যতম প্রধান কাণ্ডারী। তিনি যখন কুফায় ছিলেন তখন শুনতে পান হোসাইন রাজিয়াল্লাহু আনহু এর আহ্বান, কে আছে যে আমাদের সাহায্যে এগিয়ে আসবে? এই ডাকে সাড়া দিতে তিনি বৃদ্ধ বয়সেও কোনো দ্বিধা করেননি। পরিবার, আরাম, নিরাপত্তা সব কিছু ত্যাগ করে রাতের আধারে ছদ্মবেশে কুফা ত্যাগ করেন, কারণ জানতেন ইয়াজিদের সৈন্যরা তাকে খুঁজছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি কারবালায় এসে পৌঁছান, তখন তার মুখে ছিল আলোর মতো হাসি, যেন তিনি মৃত্যু নয়, জান্নাতের দাওয়াতে এসেছেন। যুদ্ধের প্রস্তুতির রাতে তিনি শিশুদের পাশের তাঁবুতে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন, যেন পিতৃস্নেহে আগলে রাখছেন নবী পরিবারের সন্তানদের। 10ই মহররম সকাল, সূর্য ওঠার সাথে সাথে শুরু হয় অন্যায়ের বিরুদ্ধে সেই চূড়ান্ত যুদ্ধ। ইয়াজিদের হাজার হাজার সৈন্যের সামনে দাঁড়িয়ে তিনি ঘোষণা দেন, হে অত্যাচারীরা! আমার তরবারি যতক্ষণ উঠতে পারবে ততক্ষণ হোসেইনের দিকে এক কদমও এগুতে পারবে না। এরপর সেই বৃদ্ধ একাই শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়েন, আকাশে তার তরবারি ঝিলিক দিয়ে কাটে ঘাতকদের বুক। তার শরীর একসময় রক্তে ভিজে যায়, মাথা ফেটে যায়, বর্ষার আঘাতে পড়ে যান ধরণীতে। কিন্তু তার মুখে তখনও জিকির, ইয়া হোসাইন! আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করলাম। তার শাহাদাতের দৃশ্য দেখে ইমাম হোসাইন রাজিয়াল্লাহু আনহু নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি, বলেন, হাবিব! তুমি আমার একাকিত্বের ভার ভাগ করে নিয়ে চিরস্মরণীয় হয়ে গেলে। পরে যখন হাবিবের কাটা মাথা বর্ষায় গাঁথা অবস্থায় কুফার পথে নিয়ে যাওয়া হয়, তার সন্তান চিৎকার করে কেঁদে ওঠে, এই সেই মাথা যা রাতের অন্ধকারে কুরআন পড়ত আর আজ শত্রুর হাতের শিকার হয়ে গেছে। ইতিহাস হাবিবকে স্মরণ রাখে না শুধু একজন শহীদ হিসেবে, বরং একজন প্রতীক হিসেবে, যিনি ঈমানের জন্য বৃদ্ধ বয়সেও তরবারি তুলতে পিছপা হননি, যিনি বুঝিয়েছেন যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধী ঈমানের পরিচয়। যখন কারবালার তপ্ত বালির ওপর হাবিব ইবনে মুজাহির রাজিয়াল্লাহু আনহু এর নিথর দেহ পড়ে রইল, চারপাশে ছড়িয়ে ছিল তার রক্ত, কাটা হাত, ভাঙা তলোয়ার, তখন ইমাম হোসাইন রাজিয়াল্লাহু আনহু তার মৃত্যু সংবাদ শুনে যেন কেঁপে উঠলেন পুরো শরীরে। তিনি নিজের হাতে কাফেলার সেই শ্রেষ্ঠ সাহাবীর রক্তাক্ত মুখ হাতে ধরে বলেন, হাবিব, তুমি ছিলে আমার হৃদয়ের আশ্রয়, আমার মজবুত দিনের স্তম্ভ। আজ আমি সত্যিই নিঃস্ব হয়ে গেলাম। হোসাইন রাজিয়াল্লাহু আনহু মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন, চোখ থেকে অশ্রু পড়ছিল মরুভূমির ধুলায়, যেন মরু সেই কান্না ধরে রাখতে পারছিল না। তিনি বলেন, তুমি সেই ব্যক্তি যে দুনিয়ার সমস্ত ভয় অতিক্রম করে আমার পাশে এসে দাঁড়িয়েছিলে। তুমি কুফার সকল প্রতিশ্রুতি ভঙ্গের পরেও একা আল্লাহর ওয়াদার ওপর ভরসা রেখে আমার জন্য এসেছিলে। তুমি আমার জন্য শহীদ হলে, অথচ আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না, হে হাবিব!
তার কান্না এতটাই হৃদয়বিদারক ছিল যে আশেপাশে থাকা বাকি সাথীরাও চোখ মুছছিলেন। ইমাম হোসাইন রাজিয়াল্লাহু আনহু তখন বলেন, আল্লাহর কসম, তুমি জান্নাতে রাসূলের সঙ্গ পাবা, আর তিনি তোমাকে জড়িয়ে ধরবেন ঠিক যেমন আমি এখন জড়িয়ে ধরছি। তোমার রক্ত বৃথা যাবে না, হাবিব। তুমি আমার শাহাদাতের পথে সবচেয়ে উজ্জ্বল তারকা হয়ে আছো। তিনি হাবিবের নিথর দেহের পাশে কিছু সময় বসে থাকেন নিঃশব্দে, শুধু ঠোঁটে জিকির, চোখে অশ্রু আর হৃদয়ে সেই শূন্যতা যা সৃষ্টি হয় যখন একজন মানুষ তার সবচেয়ে বিশ্বস্ত প্রিয়জনকে হারায়। এবার উপস্থাপন করছি কারবালার প্রান্তরে শহীদ হওয়া অন্যতম মহান সাহসী ও একান্ত বিশ্বস্ত ব্যক্তি, নবীজির সাহাবী হজরত আবু জরের রাজিয়াল্লাহু আনহু, আজাদ আফ্রিকান দাস হজরত জন রাজিয়াল্লাহু আনহু। এর ঈমান, সাহসিকতা ও কুরবানি। তার জীবন ছিল এক উজ্জ্বল আলোকবর্তিকা, যা আজও হৃদয়ে আলো জ্বালায় সেই সব মানুষদের যারা জাতপাত, গায়ের রং বা অবস্থান নয়, ঈমানকেই জীবনের শ্রেষ্ঠ পরিচয় বলে মনে করেন। তিনি ছিলেন কালো বর্ণের, গায়ের চামড়া পুড়ে যাওয়া, জীবনের শুরু হয়েছিল দাসত্বে, কিন্তু তার অন্তর ছিল ঈমানের সোনায় গড়া। তার নাম জন রাজিয়াল্লাহু আনহু। তিনি হজরত আবু জর গিফারির রাজিয়াল্লাহু আনহু মুক্তিপ্রাপ্ত দাস ছিলেন। পরবর্তীতে ইমাম আলী রাজিয়াল্লাহু আনহু এর সেবা করেছিলেন, আর তার অন্তিম সময় ইমাম হোসাইন রাজিয়াল্লাহু আনহু এর সঙ্গেই কাটিয়েছেন। কারবালার ইতিহাসে তিনি ছিলেন সবচেয়ে অস্বাভাবিক এক বীর, কালো দাস, আরব বংশীয় নন, নামমাত্র সামরিক শক্তি ছিল না, কিন্তু তার ভেতরে ছিল একটি জ্বলন্ত দীপ্তি, সত্যের জন্য প্রাণ বিলিয়ে দেওয়ার অভিপ্রায়। তিনি দুনিয়ায় কোনো উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন না, কিন্তু তিনি জানতেন কারবালার ময়দান তার জন্য সৃষ্টি করেছে ইতিহাসের একটি অমর সুযোগ, সেই সুযোগ যেখানে তিনি প্রমাণ করতে পারতেন যে দাসত্ব কোনো অভিশাপ নয়, ঈমানই আসল পরিচয়। যখন 10ই মহরমের যুদ্ধ শুরু হয়, একে একে ইমাম হোসেইনের সাথীরা শহীদ হচ্ছেন, তখন জন রাজিয়াল্লাহু আনহু ছায়ার মতো পাশে দাঁড়িয়েছিলেন। তার চোখ দিয়ে পানি ঝরছে, কিন্তু কণ্ঠে ছিল স্পষ্ট আওয়াজ, হুজুর, আমাকে অনুমতি দিন। আমিও শহীদ হতে চাই। ইমাম হোসাইন তাকে থামিয়ে বলেন, জন, তুমি তো দাস ছিলে, মুক্ত হয়েছ। তুমি আমাদের ওপর কোনো দায়িত্বে নেই। তুমি যেতে পারো। তখন জন রাজিয়াল্লাহু আনহু কেঁদে ফেলেন। তিনি বলেন, হে নবীর নাতি, আমি কি এই কারণে পিছিয়ে যাব? আমি কি শুধু দুঃখ ও বেদনার সময় আপনাদের পাশে থাকব, আর যখন রক্ত দিতে হবে তখন মুখ ফিরিয়ে নেব? না, কখনো না। হোসেইনের জন্য শহীদ হওয়া আমার জন্য মুক্তির সর্বোচ্চ মর্যাদা। এই কথা শুনে ইমাম হোসাইন রাজিয়াল্লাহু আনহু তাকে জড়িয়ে ধরেন, চোখে অশ্রু। আল্লাহ তোমার নিয়ত কবুল করুন, জন। এরপর তিনি জন রাজিয়াল্লাহু আনহু এর জন্য নিজ হাতে অস্ত্র তুলে দেন। যুদ্ধ শুরু হয়। জন রাজিয়াল্লাহু আনহু যখন শত্রুর দিকে অগ্রসর হন, তখন শত্রুদের কেউ কেউ তাকে দেখে ব্যঙ্গ করে বলেন, দাসের রক্তের কি মূল্য আছে? কিন্তু জন রাজিয়াল্লাহু আনহু তখন উত্তর দেন, আজ আমি জান্নাতের পথে যাচ্ছি, আমার গায়ের রং হয়তো কালো, কিন্তু আমার রক্ত লাল, আর আমার ঈমান সাদা, তোমাদের থেকে অনেক বেশি পবিত্র। তিনি এমন সাহসিকতা ও ক্ষিপ্রতায় যুদ্ধ করেন যে অনেক আরব সৈন্যকেও পেছনে ফেলেন। তার প্রতিটি আঘাতে ঈমানের আগুন জ্বলছিল, যেন আল্লাহ নিজেই তার হাতে তলোয়ার চালাচ্ছেন। তিনি একাই একাধিক সৈন্যকে হত্যা করেন, কিন্তু এক সময় তার শরীর রক্তাক্ত হয়ে পড়ে বর্ষার আঘাতে কাত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখনও তার কণ্ঠ থেকে ভেসে আসে, ইয়া হোসাইন, আমার সালাম পৌঁছে দাও আমার প্রভু রাসূলুল্লাহকে। ইমাম হোসাইন রাজিয়াল্লাহু আনহু ছুটে আসেন, মাথা কোলে তুলে নেন, বলেন, জন, তুমি শুধু একজন বন্ধু ছিলে না, তুমি আমাদের পরিবারের একজন হয়েই শহীদ হলে। জন রাজিয়াল্লাহু আনহু এর দেহটি পড়ে রইল কারবালার তপ্ত বালিতে, মুখে ছিল এক চিরন্তন শান্তির ছাপ। তার লাশ ঘিরে দাঁড়িয়েছিল নবী পরিবারের সন্তানেরা, আর শিশুদের চোখে ছিল বিস্ময়, এই সেই দাস
যিনি শুধু ভালোবাসার খাতিরে প্রাণ দিলেন আমাদের জন্য। জন রাজিয়াল্লাহু আনহু এর শাহাদাত ছিল এমন এক কুরবানি যা দেখিয়ে দিল কারো গায়ের রং, জাত, ভাষা, বংশ কিছুই আল্লাহর দরবারে বড় নয়, শুধু বড় হচ্ছে তাকওয়া আর সত্যের জন্য জীবন বিলিয়ে দেওয়ার সাহস। পরবর্তীতে ইতিহাস তাকে মনে রাখে এক নির্ভীক বীর হিসেবে, যার হাতে ছিল না কোনো বংশীয় গৌরব, কিন্তু যার বুক ছিল আকাশের মতো বিশাল, যেখানে ঈমান নামক সূর্য উদিত হয়ে চিরদিন আলো ছড়ায়। তিনি যেন কারবালার এক নিঃশব্দ বিজয়গাথা, যিনি জানিয়ে গেছেন, প্রিয় নবীর নাতির রক্তে আমার রক্ত মিশলেই আমার দাসত্বের সমস্ত কালিমা মুছে যাবে। আজও জন রাজিয়াল্লাহু আনহু এর কবর নেই, জানাজা হয়নি, কিন্তু তার নামটি ইতিহাসের পাতায় অমর হয়ে রয়ে গেছে, আর জান্নাতের বাগানে তার রুহ অনন্ত প্রশান্তিতে শান্ত হয়ে আছে, যেখানে ফেরেশতারা হয়তো তাকে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া জন। তুমি সেই কালো মুক্তা যে কারবালার বালিতে চিরকাল জ্বলবে। এবার উপস্থাপন করছি হজরত আলী আকবর রাজিয়াল্লাহু আনহু এর বীরত্ব ও আত্মত্যাগ নিয়ে, যিনি ছিলেন ইমাম হোসাইন রাজিয়াল্লাহু আনহু এর জ্যেষ্ঠ পুত্র। যখন কারবালার রক্তস্নাত সকাল অতিক্রম করে রক্তাক্ত দুপুরে পৌঁছায়, তখন ইমাম হোসাইন রাজিয়াল্লাহু আনহু তাদের ঘোড়ার পাশে বসে একজনের নাম মুখে উচ্চারণ করলেন, আলী আকবর। নবীজির সুরতের সবচেয়ে ঘনিষ্ঠ এই তরুণ উঠে দাঁড়ান, চোখে দীপ্তি, কণ্ঠে সাহস, আর হৃদয়ে বাবার জন্য আত্মোৎসর্গের তীব্র ইচ্ছা। আলী আকবর রাজিয়াল্লাহু আনহু বাবার পা জড়িয়ে বলেন, আব্বা, আমাকেই প্রথম পাঠান, যেন আমার রক্ত দিয়ে নবীজির নাতির পথ পরিষ্কার হয়। ইমাম হোসাইন রাজিয়াল্লাহু আনহু তাকে চুমু দিয়ে বলেন, তুমি গেলে যেন আমার বুকটাই ছিঁড়ে যাচ্ছে, তবে যাও আল্লাহর রাস্তায়। তাঁবু থেকে বেরিয়ে আসেন সেই তরুণ, যার কণ্ঠস্বর ছিল ঠিক নবীজির মতো, যার চেহারায় ছিল এমন সৌন্দর্য যে দেখে কাফেররাও স্তব্ধ হয়ে যেত। যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেই তিনি একাই শত্রুদের ভেতর ঝড় তুলে দেন। কেউ বলেন, এ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মনে হয়। তার তরবারি বৃষ্টির মতো চলছিল, শত্রুরা একের পর এক পড়ে যাচ্ছিল, কিন্তু তিনি ছিলেন নিবেদিত প্রাণ। তিনি বলছিলেন, আমি হোসেইনের পুত্র, আলী পুত্র, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য প্রস্তুত। এক পর্যায়ে তিনি ফিরে আসেন পিপাসায় ক্লান্ত হয়ে, বলেন, আব্বা, তৃষ্ণা আর সহ্য হয় না। হোসাইন রাজিয়াল্লাহু আনহু এর চোখ অশ্রুসিক্ত হয়, তিনি বলেন, বাবা, একটু ধৈর্য ধরো, তোমার দাদাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য জান্নাতে পানির ব্যবস্থা রেখেছেন। আবার যুদ্ধে ফেরেন আলী আকবর রাজিয়াল্লাহু আনহু। এবার শত্রুরা তাকে ঘিরে ধরে একযোগে আঘাত হানে। শরীর রক্তাক্ত হয়ে যায়, তরবারি পড়ে যায়, এবং তিনি পড়ে যান ঘোড়া থেকে। আলী আকবর রাজিয়াল্লাহু আনহু এর রক্তাক্ত কণ্ঠ থেকে যখন বেরিয়ে এলো শেষ ডাক, আব্বা, আসসালামু আলাইকুম, তখন ইমাম হোসাইন রাজিয়াল্লাহু আনহু যেন বিদ্যুৎবেগে ছুটে গেলেন যুদ্ধক্ষেত্রের দিকে, চোখে জল, মুখে বিস্ময়, হৃদয়ে ছেলের রক্তের গন্ধ। তিনি যখন পৌঁছালেন, তখন তার জ্যেষ্ঠ পুত্র আলী আকবর রাজিয়াল্লাহু আনহু রক্তে ভেজা মরুভূমির বালিতে পড়ে আছেন, শরীরে অসংখ্য তরবারির ঘা, বুকের হাড় ভেঙে গেছে, চোখ অর্ধনিমিলিত, মুখে শান্তির রেখা। হোসাইন রাজিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে ছেলের নিথর দেহ কোলে তুলে নেন, আর তখন আকাশ বাতাস কেঁপে ওঠে তার আর্তনাদে। হে আমার আল্লাহ, এই কি সেই আকবর, যে আমার হৃদয়ের টুকরো ছিল, যাকে দেখে আমি নবীর রৌশন খুঁজে পেতাম? হে আমার আল্লাহ, কাদের জন্য তাকে সৃষ্টি করেছিলে তুমি? তিনি আকবরের বুকের ভাঙা হাড়ে হাত রেখে ফুঁপিয়ে বলেন, হে আমার প্রিয় সন্তান, যদি কোনোদিন বাবার হৃদয় ফেটে যাওয়ার হয়, তবে তা আজকের দিনই। তিনি কান্না থামাতে পারেন না, গলার রক্তক্ষরণেও যেন বিস্ফোরণ ঘটছিল, বলেন, আল্লাহ, যদি আমাকে এভাবেই পরীক্ষা করতেই হয়, তবে আরও কঠিন পাঠাও, কিন্তু আকবরকে ফেরত দাও। হোসাইন রাজিয়াল্লাহু আনহু তখন মাথা আকাশের দিকে তুলে চিৎকার করে কাঁদেন, ইয়া রাসূলাল্লাহ,
আপনার আকবার আর নেই। আপনার রূপ, কণ্ঠ, আদব, সব আজ এই বালিতে রক্তে ভেসে আছে। তিনি বলেন, আকবার, বাবা তোদের জন্য যুদ্ধ করেছিল, কিন্তু তোমার জন্য কিছুই করতে পারল না। এই দৃশ্য দেখে তাঁবু থেকে ফাতেমা, রাজিয়াল্লাহু আনহু, এর নাতনিরা কান্নায় ভেঙে পড়েন, জায়নাব, রাজিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে যান। হোসাইন, রাজিয়াল্লাহু আনহু, তখন বলেন, আমার লাশ বয়ে নিয়ে যাবার শক্তিও আর নেই, হে আমার সন্তান। শেষমেশ তিনি পিঠে করে ছেলের মৃতদেহ তাঁবুর দিকে বয়ে নিয়ে যান, আর বলতে থাকেন, হে আল্লাহ, তুইই সাক্ষী থাকো, নবীজির উম্মত কিভাবে তার রক্তের উত্তরসূরিকে জবাই করে দিল। এবার তুলে ধরছি কারবালার ইতিহাসে সবচেয়ে কোমল অথচ সবচেয়ে সাহসী শহীদদের একজন। হজরত কাসিম ইবনে হাসান, রাজিয়াল্লাহু আনহু, এর অসামান্য সাহসিকতা ও আত্মত্যাগ। তিনি ছিলেন হজরত হাসান, রাজিয়াল্লাহু আনহু, এর পুত্র ও ইমাম হোসাইন, রাজিয়াল্লাহু আনহু, এর ভ্রাতুষ্পুত্র। তার বয়স তখন মাত্র ১৩ বছরের মতো, কিন্তু তার ঈমান, সাহস আর শাহাদতের আকাঙ্ক্ষা ছিল আকাশসম। কারবালার সেই নিঃসীম বালিয়াড়িতে যখন শহীদের সংখ্যা বাড়তে থাকল, তখন এক কিশোর এসে দাঁড়াল ইমাম হোসাইন, রাজিয়াল্লাহু আনহু, এর সামনে, চোখে দীপ্তি, কণ্ঠে আত্মবিশ্বাস, আর হৃদয় শহীদের তীব্র বাসনা। তিনি বললেন, চাচা যান, আমাকে যুদ্ধের অনুমতি দিন। হোসাইন, রাজিয়াল্লাহু আনহু, কেঁদে উঠলেন, বলেন, তুমি আমার ভাই হাসানের স্মৃতি, আমি কিভাবে তোমাকে পাঠাবো মৃত্যুর মুখে? তখন হজরত কাসিম, রাজিয়াল্লাহু আনহু, বলেন, চাচা, শহীদ হওয়া কি আমাদের জন্য ফরজ নয়? আমার বাবার পথই তো আমার পথ। কথাগুলো এমন স্পষ্ট ও শক্ত ছিল যে হোসাইন, রাজিয়াল্লাহু আনহু, তাকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। অবশেষে তিনি ইজাজত দেন। তখন কাসিম, রাজিয়াল্লাহু আনহু, তার পায়ের ছোট্ট তলোয়ার কোমরে বাঁধেন, মাথায় পাগড়ি পরেন, আর বলেন, আল্লাহু আকবার, আমি হোসেইনের সৈনিক। যখন তিনি যুদ্ধে নামেন, তখন শত্রুরা প্রথমে হাসে, এই শিশুটি যুদ্ধ করবে? কিন্তু কিছুক্ষণ পর হাসির জায়গায় আসে আতঙ্ক, কারণ তার প্রতিটি আঘাত ছিল সাহস আর ঈমানে ভরপুর। কিশোর বয়সেও তিনি একাধিক সৈন্যকে পরাজিত করেন। তিনি উচ্চারণ করেন, যদি আজ মৃত্যু আসে, আমি তাতে খুশি, কেননা আমি সত্যের পক্ষে আছি। শেষমেশ এক সৈন্য পিছন থেকে তাকে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান, মুখে তখনও ছিল দীপ্ত হাসি, চোখে ছিল হোসেইনের জন্য ভালোবাসা। তিনি বললেন, চাচা যান, বিদায়। হোসাইন, রাজিয়াল্লাহু আনহু, ছুটে এসে বলেন, ওহে আমার ভাইয়ের সন্তান, তুমি আমার হৃদয়ের টুকরো ছিলে। আজ তোমাকে দেখছি এমন রক্তে ভেজা, আর আমার বুক ফেটে যাচ্ছে। এইভাবে মাত্র ১৩ বছরের এক কিশোর পৃথিবীকে দেখিয়ে দিয়ে গেল, কিভাবে ঈমান ও ভালোবাসা একজন মানুষকে বীর করে তোলে। বয়স নয়, আকাঙ্ক্ষা, বিশ্বাস আর আত্মত্যাগী সত্যের পথে যুদ্ধের আসল রসদ। কারবালার তপ্ত বালুয়াভূমিতে একে একে যখন তার ভাই, ভ্রাতুষ্পুত্র, সন্তান, বন্ধু, সাহাবী সবার নিথর দেহ তাঁবুর পাশে স্তূপ হয়ে জমা হতে লাগল, তখন ইমাম হোসাইন, রাজিয়াল্লাহু আনহু, ধীরে ধীরে নিঃস্ব হতে লাগলেন, বাহ্যিকভাবে নয়, ভিতর থেকে। তিনি নিজের হাতে প্রতিটি শহীদের লাশ তুলেছেন, মাথায় হাত বুলিয়েছেন, মুখে শেষ দোয়া পড়েছেন, কিন্তু হৃদয় প্রতিবার যেন একটা করে ছুরি বিঁধেছে। তিনি যখন ছোট কাসিম, রাজিয়াল্লাহু আনহু, এর ভাঙা শরীর তুলে নিচ্ছিলেন, বলছিলেন, হে আমার ভাই হাসান, আজ তোমার ছেলেকে আমি রক্তে ভেজা বুক থেকে তুলে নিচ্ছি। যখন তরুণ আলী আকবর, রাজিয়াল্লাহু আনহু, এর নিথর দেহ কোলে নিয়ে বসেছিলেন, চিৎকার করে কাঁদছিলেন, আল্লাহ, তুমি তো সবচেয়ে সুন্দর চেহারা দান করেছিলে, আজ সেই মুখ রক্তে ঢেকে গেছে। এটাই কি ছিল তোমার ইচ্ছা? তিনি যখন প্রিয় সাহাবী হাবিবের মাথা তুলে বলেছিলেন, হে আমার বৃদ্ধ সাথী, আমি এখন একা হয়ে গেলাম, তখন তার দৃষ্টি ছিল আকাশে, যেন প্রশ্ন করছিলেন, আল্লাহ, এ কেমন পরীক্ষা? কিন্তু যখন তিনি ভাই আব্বাস, রাজিয়াল্লাহু আনহু, এর হাতহীন দেহ কোলে নিলেন, তখন তার শোক পরিণত হয় নিঃশব্দ আর্তনাদে, তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল, ঠোঁটে কথা ছিল না, কেবল এক হাহাকার, আব্বাস,
আমি সত্যিই একা হয়ে গেছি। এক সময় তাঁবুর পাশে দাঁড়িয়ে চারদিকে লাশগুলো দেখছিলেন, তার চোখে এক ভয়াবহ শূন্যতা। তিনি বলেন, এখন আর কেউ বাকি নেই যে আমাকে ভাই বলে ডাকবে, যে আমাকে বলে বলবে, হোসাইন, তুমি বসো, আমি রক্ষা করছি। আজ আমি একা, শুধু আল্লাহ আছেন আমার সঙ্গে। এই শোক শুধু আত্মীয় হারানোর কান্না ছিল না, ছিল এক আধ্যাত্মিক একাকিত্ব, যেখানে একজন ইমাম পৃথিবীর সামনে দাঁড়িয়ে বলছিলেন, তোমরা নবীজির ঘরবাড়ি ছিন্ন করেছ, কিন্তু তার নাতির এই কান্না কি তোমাদের হৃদয় কাঁপায় না? এই শোক ছিল এমন, যা আকাশের ফেরেশতারাও সহ্য করতে পারেনি। তারা আসমান থেকে তাকিয়েছিল সেই ইমামের দিকে, যার চোখে অশ্রু ছিল, কিন্তু যার মুখে ছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোককে নিয়ে তিনি এগিয়ে গেলেন নিজের শাহাদতের পথে, প্রমাণ করলেন, সত্যের পথে যতই রক্ত ঝরুক, আল্লাহর সন্তুষ্টি সর্বোচ্চ প্রাপ্তি।